ভাতাশ্রী তৈরি করে মানুষকে বেকার ভাতার নামে বেকার করে দিয়ে তার জীবনটাকে বরবাদ করে দিয়ে রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা যেন কেউ বলতে না পারে, সেই জন্য তাদেরকে মূর্খ তৈরি করা একটা বড় প্ল্যান, একটা গেম প্ল্যান। আপনি রাজ্যে আছে টোটো চালক, কারণটা কেন? MA BEd টোটো চালক ভাই। আপনি দেখুন, আপনি কালকের লাস্ট আপডেট অনুযায়ী আপনি দেখতে পাবেন অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য 50 লক্ষ ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং অফলাইনে প্রায় 49 লক্ষ সামথিং কিন্তু বেরিয়ে গেছে ফর্ম ফিল আপটা। মানে মোটামুটি যেগুলো বিধানসভা ক্যাম্প টোটালি অনলাইন অফলাইন সরকারি রিপোর্ট বলছি, আমার কোনো বানানো রিপোর্ট নয়, সরকার রিপোর্ট বলছি আপনাকে। তাহলে 1 কোটির কাছাকাছি যদি আজকে সবাই দাঁড়ায় দেখি, তাহলে প্রায় 1 কোটি ক্রস করে গেছে। সরকার বলছে যে আমরা কর্মসংস্থান করেছি, আমরা চাকরি দিয়েছি। তাহলে বলুন দেখি, যুবসাথীতে তাহলে 1 কোটি যারা ফর্ম ফিল আপ করলো, তারা কি বাইরের কোনো মাইগ্রেন্ট পারসন? আমরা দেখেছি, অনেক সময় দেখেছি সেখানে BA কমপ্লিট, MA কমপ্লিট, BEd সব রয়েছে, চাকরির জন্য আবেদনও করেছে। আরে MTech BTech করা ছেলেরা আজকে যুব সাথীর বেকার ভাতা নেওয়ার জন্য লাইনে তারা দাঁড়াচ্ছে। তার মানে সরকার এটা প্রমাণ করলেন, সরকার চেয়েছিলেন যে এটা ভালো একটা ইম্প্যাক্ট পড়বে, আমরা যুবসাথী দিচ্ছি, ঘরে ঘরে আমরা টাকা দিচ্ছি। কিন্তু সরকার আসলে না ফেঁসে গেছে। কোথায় ফেঁসে গেছে বলুন তো? এতদিন বলছিল আমরা 2 কোটি চাকরি দিয়েছি, তাহলে তিনি তো ব্যাপারটাকে লুকিয়ে রেখেছিলেন, আর আজকে এক্সপোজ হয়ে গেছে লোকের কাছে। এমা এত বেকার রাজ্য জুড়ে, এত বেকার। সরকার তো বলছে যে চাকরি দেওয়ার জন্য সরকারি ফান্ড নেই, তাহলে এত যুবসাথীর জন্য এত টাকা, হাজার কোটি টাকা ফান্ড সেখানকার জন্য বেরিয়ে যাচ্ছে, আর চাকরি খেতে বলছে টাকা নেই। দেখুন, আসলে একটা জিনিস কি বলুন তো, একটা জিনিস আপনিও শুনেছেন, আমিও শুনেছি, এই যে আমি যে এতগুলো কথা বলছি, বাবা মা চেয়েছিল আমার ছেলেটা শিক্ষিত হোক, সমাজটাকে চিনবে, সমাজটাকে বুঝবে, সত্যের পথে এগোবে, সত্য মিথ্যাটাকে ক্যালকুলেট করতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, যেটা আজকে আপনি স্টুডিওতে আপনি আমাকে সেটা করার সুযোগ করে দিয়েছেন। এই সরকার আসলে চায় না যে এই রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা করুক। আসলে কি বলুন তো, ভাতা প্রকল্পটা কিসের বলুন তো? বিনা পরিশ্রমে পয়সা পেয়ে যাওয়া। সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে মানুষ কি তাহলে কি আর কাজ করবে? আলসি হয়ে যাবে, আর তার একটা টার্গেটই থাকবে, আমি মাধ্যমিকটা পাস করবো, হয় 1500 টাকা ভাতা, 50 টাকা পাবো, হয় গুটকা খাবো, সিগারেট খাবো, ব্যাস দিব্যি দিন চলে যাবে। তাহলে এই সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কে আঙুল তুলবে? তাহলে প্রকৃত শিক্ষিত আমরা তো পাবো না, প্রকৃত শিক্ষা ব্যবস্থা তো আমাদের নেই। যদি প্রকৃত শিক্ষিত মানুষ যদি আমরা না পাই, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলবে কে? সরকার চেয়েছে, সরকার চায় এখানে কোনো কর্মসংস্থান নয়, কোনো শিক্ষিত মানুষকে আরো বেশি শিক্ষিত করে তোলা তাদের উদ্দেশ্য নয়, তাদের ইন্টেনশন এই ভাতাশ্রী তৈরি করে মানুষকে বেকার ভাতার নামে বেকার করে দিয়ে তার জীবনটাকে বরবাদ করে দিয়ে রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা যেন কেউ বলতে না পারে, সেই জন্য তাদেরকে মূর্খ তৈরি করা একটা বড় প্ল্যান, একটা গেম।